বিসমিল্লাহির রহমানির রহিম। তা টেন্স অর্থ কি? সময় বা টাইম। সময় বা টাইম। টেন্স অর্থ টাইম বা সময়। আগের একটা শব্দ ছিল টেন্স অর্থ ক্রিয়ার কাল, ক্রিয়ার টাইম অথবা সময়। টেন্স অর্থ হলো ক্রিয়ার টাইম অথবা সময়। আমরা আজকে যে ক্লাসটা করব টেন্সটা চিনব কী করে? টেন্স কি মুখস্থ করার জিনিস? ট্রান্সলেশন কি মুখস্থর জিনিস? ট্রান্সলেশন মুখস্থ করলে কখনো মনে থাকবে না। তখন আমরা এই জন্য কী করব? আমরা টেন্সটা শিখে নিব সারা জীবনের জন্য। তা আমরা টেন্সটা আগে চিনতে হবে কী জিনিস। টেন্স কী জিনিস? টেন্স কি? সময়। এইমাত্র বলে গেলাম আমি। টেন্স অর্থ সময় অথবা টাইম। তো মাথায় মাথায় মানে নিও। টেন্স অর্থ সময় বা টাইম। টেন্স অর্থ কি? সময় বা টাইম। এখন টেন্স কাকে বলে? কোনো ক্রিয়ার সময়কে টেন্স বলে। সহজে আমরা প্রথমে বলবো কোনো ক্রিয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়ার ইংরেজি কি? ভার্ব। কোনো ভার্বের টাইমকেই একটি টেন্স বলে। কোনো ভার্বের একটি টাইমকেই একটি টেন্স বলে। আমরা ক্রমে উপরের দিকে যাচ্ছি। প্রথমে বলছিলাম কি? টেন্স অর্থ টাইম বা সময়। টেন্স অর্থ টাইম বা সময়। টেন্স যেহেতু একটি নয়, টেন্স বিভিন্ন প্রকার আছে, যার জন্য আমরা বিভিন্নভাবে এগোতে থাকবো সামনের দিকে। তাহলে আমরা প্রথমে কি জানি? টেন্স অর্থ সময় বা টাইম। তাহলে টেন্সের যদি প্রকার থাকে তাহলে একটি সময়কে একটি টেন্স বলে। তাহলে ভার্বের একটি সময়কে একটি টেন্স বলে। আমরা সহজে উত্তর দিতে পারি টেন্স কাকে বলে। ভার্বের একটি সময়কে একটি টেন্স বলে। আমি ধরবো, না পারলে কিন্তু কান ধরে দাঁড়িয়ে রাখবো। ভার্বের একটি সময়কে একটি টেন্স বলে। বলো টেন্স কাকে বলে? ভার্বের একটি সময়কে একটি টেন্স বলে। এখন টেন্স কত প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? লাউডলি বলতে হবে। তোমাদের ইদানিং যুগের স্টুডেন্টদের মুখে সমস্যা। মোবাইল দেখার সময় আবার কোনো সময় চিল্লাচিল্লি করার সময় ফার্স্ট, আবার যখন ক্লাসে জিজ্ঞেস করা হয় তখন একদম নাই। আমি এত জোরে কথা বলছি, তোমরা পারো না কথা বলতে? হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? কেন সারা? জোরে বলতে হবে। There are three kinds of tense. What they are? তারা কারা? কি কি? Present tense, past tense, future tense. প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তা আমরা এরকম বললে ভালো হয় আমাদের বোঝার সুবিধার্থে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কেন এরকম করলে ভালো হয় বলো তো? তাহলে আমি ধরতে পারবো পাস্ট টেন্স মানে কি? যে সময়টা চলে গেছে। পাস্ট টেন্স মানে কি? যে সময়টা চলে গেছে। পাস্ট টেন্স অর্থ যে সময়টা চলে গেছে। আর প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল। আমার দিকে ফলো করো, হাত উপর ওঠাও। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল, আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। তাহলে যে সময়টা চলে গেছে সেটা আমরা আগে বলছি। এখন যে সময়ে আমরা বসে আছি সেটা হলো কি? প্রেজেন্ট টেন্স। তার মানে এই মুহূর্তে আমরা যে কাজগুলো করব সেটা প্রেজেন্ট টেন্সের ট্রান্সলেশন হবে। আগে যে কাজগুলো করেছিলাম ওইটা পাস্ট টেন্স হবে অথবা পাস্ট টেন্সের ট্রান্সলেশন হবে। পাস্ট টেন্সে আমরা ট্রান্সলেশন করব। আর এখন যে বসে আমরা কথা বলবো বা কাজ করব
এটা হবে কথা বলি, কাজ করি, এটা হবে প্রেজেন্ট টেন্সে। আর এই এখনের পরবর্তীতে ভবিষ্যতে বা একটু পরে আমরা যে কাজ করব অথবা আগামীকাল যে কাজ করব সেগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল। এখন থেকে পরবর্তী সময়ে যে কাজগুলো করব সেটা হবে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্সের ট্রান্সলেশন। ফিউচার টেন্সের ট্রান্সলেশন ভবিষ্যৎকালের টেন্স। ভবিষ্যৎকালের টেন্স মানে ফিউচার টেন্স। ওকে, আমাদের বুঝতে হবে যে যে কাজগুলো আগে মানে করে আসছি আমরা বা শেষ হয়েছিল যে কাজগুলো আগে সেটা হলো পাস্ট টেন্স। আর এখন যে কাজগুলো আমরা করতেছি এইগুলো হলো প্রেজেন্ট টেন্স। আর মানে পরবর্তীতে যে কাজগুলো করব সেটা হবে ফিউচার টেন্স। তাহলে আমরা তিনটা টেন্স বুঝতে পারলাম। যে কাজগুলো করা হয়ে গেছিল সেই কাজগুলো বর্ণনা করতে গেলে আমরা পাস্ট টেন্সে ট্রান্সলেশন করতে হবে, ট্রান্সলেশন করে বর্ণনা দিতে হবে। আর যে কাজগুলো এখন আমরা করি এইগুলো প্রেজেন্ট টেন্সে আমরা ট্রান্সলেশন করে বর্ণনা দিতে হবে। আর পরবর্তীতে যে কাজগুলো আমরা করব সেইগুলো ফিউচার টেন্সে ট্রান্সলেশন করে উত্তর দিতে হবে। রাইট, এইটা হলো মূল থিম। এখন টেন্স কাকে বলে? কোনো ভার্বের সময়কে, একটি ভার্বের একটি সময়কে একটি টেন্স বলে। একটি ভার্বের একটি সময়কে একটি টেন্স বলে। তা আমরা একটু সুন্দর করে বলতে পারি, কোনো ভার্বের কাজ কোন সময়ে সম্পন্ন হয়েছিল, হইবে ইত্যাদি বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তার প্রত্যেকটিকে এক একটি টেন্স বলে। কোনো ভার্বের কাজ কোন সময়ে সম্পন্ন হয়েছিল, হইবে ইত্যাদি বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তার প্রত্যেকটিকে এক একটি টেন্স বলে। ভার্বের রূপ পাস্ট টেন্স হইতে পারে, ভার্বের রূপ প্রেজেন্ট টেন্স হইতে পারে, ভার্বের রূপ ফিউচার টেন্স হইতে পারে। মানে পূর্বের সময়, বর্তমান সময়। পূর্বের সময়ে যদি ভার্বের একটা ভার্ব বসে তাহলে পাস্ট টেন্সে বসবে, আর বর্তমান সময়ে যদি ভার্ব বসে তাহলে প্রেজেন্ট টেন্সে বসবে। আর ভবিষ্যৎকালে যদি ভবিষ্যতের ভার্ব আমরা ইউজ করতে যাই তাহলে সেখানে ফিউচার টেন্সের ভার্ব হবে। এইটা তাহলে কোনো ভার্বের কাজ কোন সময় সম্পন্ন হয়েছিল, হইবে ইত্যাদি বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তার প্রত্যেকটিকে এক একটি টেন্স বলে। টেন্স কত প্রকার? 3 প্রকার। টেন্স কত প্রকার? 3 প্রকার। কি কি? যদি আমরা ইংরেজিতে বলি হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? দাঁত আটকে কথা বলো কেন? খুলে কথা বলো। দেয়ার আর 3 কাইন্ডস অফ টেন্স। There are 3 kinds of tense. Past tense, present tense, future tense. Past tense, present tense, future tense. এখন past tense আমরা চিনব কি করে? Past tense চিনব আছে বাংলা ক্রিয়ার শেষে যদি ল, লাম, ত, তাম এইগুলো থাকে তাহলে আমরা বুঝবো এটা past tense। বাংলা ক্রিয়ার শেষে যদি ল, লাম, ত, তাম থাকে তাহলে বুঝতে হবে এটা পাস্ট টেন্স। এখন আমি উদাহরণ দিই, ল, লাম, ত, তাম থাকলে যে আমরা কীভাবে করব। উদাহরণটা হলো, আমি কাজটি করেছিলাম, লাম আছে না লাস্টে? আমি একটু আগে কী বলছি? ল, লাম, ত, তাম থাকলে বুঝতে হবে এটা পাস্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে যদি ল, লাম, ত, তাম থাকে তাহলে পাস্ট টেন্স। তাহলে আমি কাজটি করেছিলাম, লাম আছে না? আমি কাজটি করেছিলাম, সেই ল, লাম আছে না? আমি কাজটি করেছিলাম, তা এখানে কি
লাম আছে না? তা আমি যে বললাম যে বাংলা ক্রিয়ার শেষে ল লাম ততাম থাকলে বুঝতে হবে এটা পাস্ট টেন্স। তাহলে এইখানে আমি কাজটি করেছিলাম, ল একার মা, আমি কাজটি করেছিলাম, লাম আছে এখানে, তা বুঝতে হবে এটা পাস্ট টেন্স। তাহলে আমি পাস্ট টেন্সের ট্রান্সলেশন কীভাবে করতে হবে আমরা পরবর্তী পদক্ষেপে যাব সেকেন্ড ক্লাসে। আর এখন পাস্ট টেন্স বুঝলাম, প্রেজেন্ট টেন্স বুঝবো কী করে? এখন যে কাজগুলো আমরা করব, বর্তমান সময় যে কাজগুলো করব, এগুলো বর্তমান সময় যে কাজগুলো করি এটা হলো প্রেজেন্ট টেন্স। বর্তমান সময় যে কাজগুলো করি এটা হলো প্রেজেন্ট টেন্স। যেরকম আমি বই পড়ি, আমি ভাত খাই, আমি কাজ করি, আমি বসে আছি। আমি বসেছিলাম হলে কী হতো? লয়াকর্ম আছে। আমি বসেছিলাম থাকলে হতো পাস্ট টেন্স। আমি বসে আছি মানে এখনকার সময়, বর্তমান সময় যে কথাগুলো বলা হবে বা করা কাজগুলো করা হবে এটাই হবে প্রেজেন্ট টেন্স। আমি বসে আছি, আমি এখন বই পড়ি, আমি বই পড়ছি, তার মানে এখন পড়ছি। আর আমি বই পড়েছিলাম আগে, এটা পূর্বের কাজ। আমি বই পড়েছিলাম কবের কাজ? পূর্বের কাজ, এটা পাস্ট টেন্স। আমি বই পড়ছি, আমি বই পড়ছি, কখন পড়ছি? প্রেজেন্ট টেন্স। আমি বললাম যে এখন যে কাজগুলো করছি সেগুলো প্রেজেন্ট টেন্স। একটু মাথায় যাচ্ছে না, শুধু কি করছে আল্লাহ জানে। তোমরা ক্লাস কি করো? তোমরা ক্লাস হচ্ছে না। আমরা যে কাজগুলো করেছিলাম বা কাজগুলো করেছিলাম, আমি যে কাজগুলো করেছিলাম বা আমরা যে কাজগুলো করেছিলাম এটা পাস্ট টেন্স। আর আমি এখন কাজ করি এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান কাল। এখন যে কাজগুলো করি সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমি কাজ করেছিলাম পাস্ট টেন্স, আমি কাজ করি প্রেজেন্ট টেন্স, আমি কাজ করব ফিউচার টেন্স। ওটা হলো পরবর্তীতে যে কাজগুলো করব সেটা ফিউচার টেন্স। আমি এখানে দেখো পুরো সময়ের একটা করে দিচ্ছি যে আগের কাজ একই ট্রান্সলেশন, আগের কাজে অতীতকাল বানিয়ে নিচ্ছি, পাস্ট টেন্স বানিয়ে নিচ্ছি, বর্তমান কাজে প্রেজেন্ট টেন্স বানিয়ে নিচ্ছি, ভবিষ্যতের কাজে ওই একই কাজ ভবিষ্যতে যদি আমি করতে চাই সেটাকে ফিউচার টেন্স করে নিচ্ছি। ঠিক আছে না? তাহলে আমরা কি করলাম এখানে? আমি কাজ করেছিলাম, এটা হলো অতীতকাল পাস্ট টেন্স। আমি কাজ করি প্রেজেন্ট টেন্স, আমি কাজ করি প্রেজেন্ট টেন্স। আমি কাজ করব, আমি কাজ করব ফিউচার টেন্স। তাহলে একই জিনিস, একই ট্রান্সলেশন। আমি কাজ করেছিলাম পাস্ট টেন্স, আমি কাজ করি প্রেজেন্ট টেন্স, আমি কাজটি করব ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আমরা বুঝতে পারলাম। আমরা আজকে এর বেশি শিখব না, এটাই আমাদের প্রাথমিক ধারণা। এটা হলো প্রাথমিক ধারণা। সংজ্ঞা আরও সুন্দর করে আমরা বলতে পারবো একটু বইয়ের সাহায্য নিলে। তা আমরা সংজ্ঞা বড় জিনিস না, আগে চিনতে হবে জিনিসটা। তা আমরা আজকে চিনলাম কি যে পূর্বের যে কাজগুলো বাংলা ক্রিয়ার শেষে ল লাম ততাম থাকে, এগুলো থাকলে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স। আর বর্তমানে যে কাজটা করি প্রেজেন্ট টেন্স। আর ভবিষ্যতে যে কাজগুলো করব সেটা হলো ফিউচার টেন্স। এটা আমরা আরেকভাবেও শিখতে পারি যে বাংলা ক্রিয়ার শেষে যদি বে, বা, বেন ইত্যাদি থাকে, বে, বা, বেন ইত্যাদি থাকে, তাহলে এটা আমরা ফিউচার টেন্স ধরে নেব। সো আজকে আমরা প্রথম একটা প্রাথমিক ধারণা দিলাম কি সম্পর্কে? টেন্স সম্পর্কে। টেন্সের 3 প্রকার, আমরা 3 প্রকারটা জেনে নিলাম। আর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এর 3 প্রকারের ভিতরে আবার কিছু
ট্রান্সলেশনের প্রকরণ আছে বা আরও প্রকার আছে, সেইগুলো আমরা করব। একবার টেন্স শিখতে পারলে সারা জীবন আর কিছু ইংরেজি শেখা লাগবে না। রাইট ফর্ম অফ ভার্বস এখান থেকে বের করব। আমি যদি সব ট্রান্সলেশন করতে পারি তাহলে রাইট ফর্ম অফ ভার্বসও থাকবে না, প্রিপজিশনও থাকবে না, সব কিছু আমরা ওকে হয়ে যাবে আমাদের এখানে। সঠিকভাবে ট্রান্সলেশন করব। এরপরে কিছু আমাদের হেল্প নিতে হবে, প্রিপজিশনে হেল্প নিতে হবে, সামান্য প্রিপজিশনে হেল্প নিতে হবে। সেই হেল্প দিয়ে আমরা ইংরেজি সঠিকভাবে লিখতে পারবো। কিন্তু আমাকে প্রথমে অবশ্যই কী করতে হবে, টেন্স শিখতে হবে। টেন্স না শিখলে কোনো দিন ফ্রি হ্যান্ড রাইটিং তুমি লিখতে পারবে না। মুখস্থ করে চলবে না, মুখস্থ করে চললে ভালো কোথাও চান্স পাবো না। ভার্সিটিতে চান্স পেতে গেলে ভালো পাওয়ারফুল ব্রেন লাগবে। এখন পাওয়ারফুল ব্রেন সবারই আছে। ব্রেন পরিচালনা করতে হবে, সঞ্চালন করতে গেলে সঠিক ওয়েতে পড়ে জেনে নিতে হবে, শুনতে হবে, সঠিক ওয়েতে শুনতে হবে, সঠিকভাবে পড়তে হবে, তখন তুমি জানতে পারবে। তো আজকে আমাদের প্রাথমিক ধারণা ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।